হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব 2025 সালের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি নিয়ে। যে 5টা ছবির নাম বলবো, সেই 5টা বাংলা ছবি কিন্তু টলিউড এন্টায়ার ইন্ডাস্ট্রিকে জাস্ট চেঞ্জ করে দিতে পারে, জাস্ট বদলে দিতে পারে। আমরা 2025 সালে অনেক বড় বড় গ্র্যান্ডার স্টাইলে, গ্র্যান্ডার লেভেলের সিনেমা কিন্তু দেখতে পাবো। এবং সবচেয়ে বড় কথা, যেটা বাংলার সবচেয়ে বড় 3 স্টার, তাদেরকে আমরা ফিরতে দেখব সেই রূপে, সেই পুরনো রূপে। সেটা কিন্তু একটা অবিস্মরণীয় ব্যাপার ঘটতে চলেছে এই বছরটায়। সেই 5টা ছবি কি কি? প্রথমে যদি আসি, দেবদার রঘু ডাকাত, যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, যেটা পুজোতে আসবে 2025 সালের পুজোতে। বহুদিন ধরে জল ঘোলা হচ্ছিল সিনেমাটা হবে কি হবে না। আমরা সবাই জানি অনেক ইনভেস্টের ব্যাপার রয়েছে, এটা বিগ বাজেটের ছবি এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের একটা স্বপ্নের প্রজেক্ট। সেই প্রজেক্টটা হবে কি হবে না সেটা নিয়ে SVF এর সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে দ্বন্দ্ব, যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যে ঠান্ডা লড়াইটা দীর্ঘদিন যাবৎ চলছিল, সেটা অবশেষে সেই বরফটা গলে জল হয়েছে। তাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়েছে। অ্যান্ড দেন বিস্ফোরণ। দেবদা খাদান এনে বুঝে গিয়েছেন মার্কেটটা শুধুমাত্র ফ্যামিলি ড্রামায় আবদ্ধ নেই। কলকাতার মার্কেটটা অনেক এক্সটেন্ডেড হয়েছে সাউথ বলিউডের ভালো ভালো সিনেমা আসার পর। বাংলাও তাই জন্য কিন্তু পিছিয়ে নেই, টাকা ইনভেস্ট করতে চাইছে বাংলার প্রোডাকশন হাউস এখন বুঝতে শিখেছে যে ফ্যামিলি অডিয়েন্স মানে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ তা না, ইয়াং জেনারেশনও ফ্যামিলি দর্শকদের মধ্যে ইনক্লুড হচ্ছে। তার কারণে জিদ্দাও কিন্তু সাকসেসফুল হচ্ছে। লাস্ট 3 বছর যদি আমরা দেখি, রাবণের কথা বলি, চেঙ্গিসের কথা বলি, বুমেরাংয়ের কথা বলি, তার আগে বস, যখনই জিদ্দাও কিন্তু অ্যাকশন মুভি যখনই এনেছেন, তখনই কিন্তু সেটা বক্স অফিসে তুলকালাম করে দিয়েছে। এটা মানতেই হবে ভাই। সেই পথটা, জিদ্দার দেখানো পথটা অবলম্বন করে দেবদা যখন খাদান সিনেমাটা এনেছেন, অবভিয়াসলি দুর্দান্ত ব্যবসা করছে, 10 কোটি ছাপিয়ে গিয়েছে। যদিও সেটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, জল মিশিয়েছে কিনা, বাট তার সত্ত্বেও তো আমরা এটা তো দেখতে পাচ্ছি সচক্ষে যে দিনের পর দিন টানা হাউসফুল যাচ্ছে। বুক মাই শোতে আমরা চেক করলে দেখতে পাচ্ছি যে খাদান দেখার জন্য কতটা ক্রেজ, টিকিট কতটা সংখ্যায় বিক্রি হচ্ছে। এটা কিন্তু ফ্যাক্ট, খাদান ভালো চলছে। সুতরাং সব অডিয়েন্স, কলকাতার বাঙালি অডিয়েন্সরা সাউথ বলিউড যে দেখে বাংলা দেখবেই না, একেবারে রিজেক্ট করে দিচ্ছে, এটা কিন্তু নয়। ভালো মানের বাংলা ছবি বানালে, সত্যি এত টাকা ইনভেস্ট করে মন দিয়ে ছবিটা বানালে, প্রাণ ভরে ছবিটা আদর করে কদর করে সবাই মিলে এন্টায়ার টিম হিসেবে যদি একটা ছবি মেকিং করা যায়, দেন মানুষ কিন্তু দেখে, দর্শক কিন্তু হতাশ করে না। বাঙালি দর্শকরা খুবই ভালো, খুবই লয়াল হয়, সেটা কিন্তু প্রমাণ দিয়েছে। সুতরাং রঘু ডাকাত আসছে 2025-এর পুজোতে। SVF প্লাস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার একসাথে কোলাবোরেশন করতে চলেছে, আবারও বিস্ফোরণ করতে চলেছে। যে SVF দেবকে তুলেছিল, যে SVF দেবের নামটা সুপারস্টারে পরিণত করেছিল, বলা যেতে পারে দীপক অধিকারী মানে দেবদার মানে জন্মদাতা SVF সিনেমার যদি আমি ক্ষেত্রে ধরি, একের পর এক হিট দিয়েছে। চ্যালেঞ্জ থেকে শুরু করে অনেক কথার ছবির নাম বলবো কটা। তো সেই SVF আবারও কিন্তু দেবদার সাথে হাত মিলিয়ে রঘু ডাকাত আনবে এই বছর পুজোতে। মোস্ট ইম্পর্টেন্ট ছবি, ঠিক আছে। ধ্রুব ব্যানার্জিকে আমরা সবাই চিনি, মানে অ্যানাদার সুপার টুপার ব্লকবাস্টার হিট ওয়েটিং। এবারে যদি আসি জিদ্দার কথা, অন্যতম একজন সেরা সুপারস্টার বা সফল সুপারস্টার বলা যেতে পারে, অনেকটা সিনিয়র জিদ্দার লায়ন সিনেমাটা 2025-এই আসার কথা রয়েছে। 2টো ঈদ রয়েছে, 2টো ঈদের মধ্যে যে কোনো একটাই তারা টার্গেট করতে পারে, যেটা কথাবার্তা শোনা যাচ্ছে। ওকে, এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, এই ছবিটা কিন্তু অনেক স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। জিদ্দার লায়ন সিনেমাটার এখনো কিচ্ছু অ্যানাউন্সমেন্টই হয়নি, বিশ্বাস করো। রঘু ডাকাতের তো না হয় একটা পোস্টার করা হয়েছে, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার, সেটা নিয়ে ঝড় উঠে গিয়েছে। অ্যানাউন্সমেন্টটাও এইভাবে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে পুজোতে রিলিজ। জিদ্দার ফ্যান্সদের যে ক্রেজ, সেটা একবার তোমরা দেখো। লায়ন সিনেমাটা কবে আসবে তার কোনো পোস্টারও রিলিজ হয়নি, কবে আসবে রিলিজ ডেটও বলা হয়নি যে পুজোতে আসবে বা ঈদে আসবে, কোনো হিন্ট তারা পাননি।
ঠিক আছে, জাস্ট জিদ্দার বার্থডের দিনকে একটা হ্যাপি বার্থডে যে কেক হয় না, জিদ্দার কেক এসেছিলো, সেখানে লায়ন লেখা, ভাস্বতী ম্যাম সেখানে একটা কোটেশন দিয়ে লিখেছিল যে লায়ন আসছে, হ্যাপি বার্থডে জিদ্দার। সেইটা নিয়েই, এবং যখন নিউজ ফেডে এইসব নিয়ে আলোচনা চলছে যে রায়ান রাফি একটা সিনেমা বানিয়েছেন, জিদ্দাকে কাস্টিং করা হচ্ছে, সেটা হবে কি হবে না, এত বড় ব্র্যান্ডভাবে এতগুলো ক্যামেরা থাকবে এবং দুর্ধর্ষ লেভেলের অ্যাকশান থাকবে, জিদ্দাকে নাকি এইরকম অ্যাকশান আভাতারে দেখা যায়নি এর আগে। মানে ভাবনা চিন্তাটা তোমরা ভাবো, তুফান দেখে তোমরা বুঝে গেছো যে রায়ান রাফি কি করতে পারেন। সাকিব খান যদি তুফানে তুলকালামের ঝড় বাঁধিয়ে দিতে পারেন, তাহলে জিদ্দা কি পারবেন? কারণ জিদ্দাকে আমরা সবাই জানি যে আমাদের কলকাতায় যতটা জনপ্রিয়তা, বাংলাদেশেও কিন্তু ততটাই তার জনপ্রিয়তা রয়েছে জিদ্দার। দ্য আলটিমেট সুপারস্টার কিন্তু জিদ্দা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমনি তাকে দেখতে, তেমনি যে কোনো অ্যাকশানে জাস্ট ফাটিয়ে দিতে পারেন, জাস্ট খেয়ে নিতে পারেন যে কোনো অ্যাকশান, যে কোনো কিছুতে। ঠিক আছে, সুতরাং লায়ন সিনেমাটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু আলোচনা চলছে, ক্রেজ প্রচণ্ড রয়েছে। যদি ফার্স্ট লুকটা আসে বা রিলিজ ডেটটা একবার ঘোষণা হয়, তোমরা দেখবে জাস্ট কি হতে চলেছে, তাহলে ঝড় বয়ে যাবে ইন্ডাস্ট্রিতে। কিন্তু লায়ন সিনেমাটা এইরকমই প্রমিস কিন্তু করছে, যেভাবে সমুদ্রের মধ্যে লড়াই আছে, সাগরের লড়াই আছে, সেরকম কিন্তু আকাশেও কিন্তু লড়াই আছে, যুদ্ধ আছে, মানে জাস্ট অ্যাকশানে ভরপুর সিনেমা কিন্তু লায়ন হতে চলেছে। রায়ান রাফির বেস্ট প্রজেক্ট হতে চলে কিন্তু রায়ন, এবং সেটা কিন্তু জিদ্দার জন্যই সম্ভব হবে। অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছি আমরা, 2025-এ কিন্তু আসবে, এটা মোটামুটি ফাইনাল। এবারে 3 নম্বর, দ্য মেগাস্টার, দ্য ইন্ডাস্ট্রি, টলিউডের গুরুদেব বলা হয়, যাকে গোটা ইন্ডিয়ান কেন বাইরেও যে অভিনেতাকে নিয়ে আলোচনা হয়, প্রত্যেকটা মুহূর্তে কাটাছেড়া করা হয়, প্রত্যেকটা মুহূর্তে তাকে নিয়ে রিসার্চ করা হয়, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর বলা হয়, তার কাজ আসছে দেবী চৌধুরানীর, যে মানে সিনেমাটাকে নিয়ে এক্সাইটমেন্ট প্রত্যেকটা জেনারেশনের মধ্যে রয়েছে, প্রত্যেকটা পড়ুয়াদের মধ্যে রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যেও রয়েছে। তার কারণ ইতিহাসের পাতায় দেবী চৌধুরানী নিয়ে তেমন একটা কিছু লেখা নেই, ইতিহাসের পাতা তারা খুললে খুব একটা বেশি দেখতে পান না। বঙ্কিমচন্দ্রের নভেল পড়ে, দেবী চৌধুরানী পড়ে যতটা যা জানা যায়, বা যতটা যে আমরা বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি, দাদু ঠাকুরমাদের মুখে, জাস্ট সেইটুকুনি ভিজুয়ালি সেটা দেখা, আরও বেশি করে ডিটেলসে সেটা যদি আমরা প্রত্যক্ষ করতে চাই, তাহলে দেবী চৌধুরানীর সিনেমাটা কিন্তু একটা ওয়ান্ডারফুল সিনেমা হতে চলেছে। এই রকম লেভেলের একটা ওয়ারিয়র সিনেমা, একটা যুদ্ধের সিনেমা, ইংরেজদের সাথে ভারতীয়দের যে লড়াই, স্বাধীনতা সংগ্রামী, প্রথম স্বাধীনতা সংগ্রামী দেবী চৌধুরানী, যেটা শ্রাবন্তী রোলটা প্লে করছেন, এবং মোস্ট অ্যান্টিসিপেটেড ক্যারেক্টার, মোস্ট আননোন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা খুব একটা বেশি আমরা ইতিহাস খুললে দেখতে পাই না, তার বিবরণ খুব একটা বেশি আমরা পাই না, সেটা সচক্ষে সিনেমা হলে অত বড় পর্দার মধ্যে আমরা দেখতে পাবো, যেটা চরিত্র প্লে করছেন আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যেখানে মিউজিক দিচ্ছেন, বিজিএম দিচ্ছেন বিক্রম স্যার, এবং শুভ্রজিৎ মিত্র, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র কি করতে পারেন, কি সিনেমা বানাতে পারেন, তার ঝলক আমরা বহু আগেই দেখে ফেলেছি। তো আরও একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিজের সমস্ত কিছুটা ঝেড়ে ফেলে, নিজেকে ভেঙে নতুনভাবে সমহিমায় মানুষের সামনে প্রেজেন্ট করার সময় এসছে, আবারও বুঝিয়ে দেওয়ার সময় এসছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনো ফুরিয়ে যান না, তার বয়সটা বাড়তে পারে দর্শকদের জন্য, নিজের কাছে বয়সটা কোনো ম্যাটার করে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা বোধহয় আবারও প্রমাণ দিয়ে দেবে। জাস্ট ছোট্ট প্রি টিজারেই 50-55 সেকেন্ডের একটা প্রি টিজার বেরিয়েছে, সেটাতেই ঝড় তুলে দিয়েছে কালবৈশাখী। তাহলে বুঝতে পারছো তো, দাবানলের এখনো বাকি আছে বস আগুন জ্বলতে। ঠিক আছে, 1 মে রিলিজ করছে দেবী চৌধুরানী, মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি হতে চলেছে বাংলা সিনেমা হিসাবে, ইতিহাস বদলে দিতে আসছে দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা দেবী চৌধুরানী। তো এটাও কিন্তু একটা দুর্দান্ত সিনেমা হতে চলেছে। প্রজাপতি 2 আসছে, যেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছবি হতে চলেছে। ইন্টারেস্টিং হচ্ছে মিঠুন চক্রবর্তী, দেব আবারও একসাথে আসছে, বেঙ্গল টকিজ অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন আবারও দেবদাকে ফিরিয়ে আনছেন। প্রবাবলি ক্রিসমাসে আসছে, বড়দিনে আসছে, 2025-এর একদম শেষের দিকে। প্রজাপতি একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং বাবা ছেলের ওই বন্ধনটা, ওই মিলটা, ওই যে ইমোশনগুলো, ওই যে বোনার ব্যাপারটা অভিজিৎ সেন খুব ভালো পারেন। ঠিক আছে, বারবার ওই জন্য ফ্যামিলি ড্রামা করেও সাকসেসফুল। দেবদা রঘু ডাকাতের পরবর্তীতে আবারও ফিরছেন ফ্যামিলি ড্রামাতে। ফ্যামিলি ড্রামার যে
অডিয়েন্স একটা বেস রয়েছে, একটা হিউজ বেস রয়েছে। শিওর শট সুপার টুপার ব্লকবাস্টার হওয়ার জন্য এটা কিন্তু রেডি একটা প্রজেক্ট, আমাদের প্রজাপতি 2। এবং সবচেয়ে বড় যে প্রজেক্টটা 2025 সালে আসতে চলেছে সেটার নাম এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আমি তাই জন্য শিওর শট বলতে পারছি না যে সেটা আসবে কি আসবে না। আমি উইন্ডোজের প্রজেক্ট বাদ দিয়েই বলছি, উইন্ডোজের প্রজেক্ট 100% সুপার টুপার হবে, ব্লকবাস্টার হিট হবে, সেটা আমি বাদ দিয়েই বলছি। বোমবাদার একটা কিন্তু বিভৎস লেভেলের একটা কাজ আসতে চলেছে, অ্যাকশন সিনেমা, যেটা কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট না হওয়া অব্দি অফিসিয়ালি আমি নামটা ডিক্লেয়ার করতে পারছি না। যে 4টে নাম তোমাদেরকে বলে দিলাম সেগুলো কনফার্ম, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির আর একটা ছবি মোস্ট প্রবাবলি দুর্গাপুজোতে আসতে পারে, সেটা এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট সেটাও কিন্তু ইন্ডাস্ট্রির একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিন্তু কাজ আসছে। পুরনো সেই ভিন্টেজ বুমবাদাকে কিন্তু আমরা দেখতে পাবো, ভিন্টেজ প্রসেনজিৎকে কিন্তু আমরা সেই আভাতারা দেখতে চলেছি। তো বন্ধুরা, এই যে 5টা ছবির আমি নাম বললাম, সেই 5টা ছবি কিন্তু 2025 সালের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি আসতে চলেছে, কামিং সুন। তো তোমরা কোন ছবিটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড আছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।